আজ শ্রীকৃষ্ণের আবির্ভাব দেখেছি। এসো সবাই মিলে নত হয়ে এই দিব্য দিবসে তার লীলা শ্রবণ করি। আসলে আমি কেমন আছি, কি অবস্থায় আছি, আগামী 16ই আগস্ট শনিবার শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। যাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে সবাই প্রস্তুত হই। মানে একটা সময় যাদের সাথে এই দিনটি শুধু উৎসব নয়, ভগবানের আবির্ভাব তিথি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ অষ্টমী। এই বছর নিশীথ পূজার সময় দেখলাম কেউ আর আমার রাত 12টা 4 মিনিটে আসলে ভাই এটাই বাস্তব। সেই মুহূর্তেই জন্মেছিলেন শ্রীকৃষ্ণ। আপনাকে মেনে নিতেই হবে। এই পবিত্র তিথিতে যা পালন করা উচিত পর্যন্ত প্রিয় হবেন, আজ আমি তার কিছু বলবো। পর্যন্ত আপনাকে সে স্বার্থে জন্য ভালোবাসে। প্রথমত স্বার্থ ছাড়া কেউ উপবাস। শুধু খাদ্য বর্জন নয়, অন্তর শুদ্ধ রাখাও এর অংশ। খোঁজ খবর নিবেন। দ্বিতীয়ত তুলসী পূজা। কেউ আপনার খোঁজ খবর নিবে। তুলসী ছাড়া কৃষ্ণ ভোগ গ্রহণ করেন না। কিছু সময় আমি হারিয়ে যেও দেখেছি। তৃতীয়ত আমাকে খোঁজার মতো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ। এটি কৃষ্ণ প্রেমের আসলে আমি কেমন আছি, কি অবস্থায় আছি। চতুর্থত কেউ কখনো জানতে চায়নি। রাত্রিবেলা জাগরণ আমি নিজের থেকে যাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছি। মানে একটা সময় যাদের সাথে আমার অনেক কথা মাখন, হতো, চিনি, মিষ্টি দিয়ে বন্ধু বান্ধব, ভোগ প্রিয় মানুষ, নিবেদন করবেন, কারণ একটা কানাই সময় তা যখন নিজের থেকে ভালোবাসেন। যোগাযোগ বন্ধ এবার করে বলি দিলাম, একটি লীলা দেখলাম কেউ আর আমার যা খোঁজ এই খবর নিল না। জন্মাষ্টমীতে আসলে ভাই আমাদের এটাই বাস্তব। হৃদয় শুদ্ধ করতে পারে। আর এটা আপনাকে মেনে নিতে একদিন হবে। গোকুলে আপনি সবাই কারোর কাছে ততক্ষণ পর্যন্ত প্রিয় হবেন, মা যশোদা ততক্ষণ পর্যন্ত কানাইকে দোলনায় শুইয়ে আপনাকে সে স্বার্থে তখন আসলো রাক্ষসী স্বার্থ ছাড়া পুতনা, কেউ সুন্দরী সন্ন্যাসিনী আর রূপে। স্বার্থ ছাড়া কেউ কারো পাশেও থাকে না। তার বক্ষভাগে ছিল বিষ। সেই দানবী সুন্দরী রূপ ধরে কানাইকে কোলের কাছে নিয়ে গেল, এটাই কিন্তু বাস্তব। তার মনে ছিল এক ভয়ঙ্কর পরিকল্পনা। কিছু সময় আমি সে হারিয়ে যেও কানাইকে দেখেছি। কোলে নিয়ে আমাকে স্তন্যপান খোঁজার মতো করাতে লাগল। মানুষ নেই, আমার খোঁজ নেওয়ার মতো কোনো মানুষ নেই। কিন্তু আসলে ভগবান আমি তার কেমন প্রাণ আছি, বের করে কি নিলেন। অবস্থায় আছি, কেউ কখনো জানতে চায় না। পুতনা কাতরাতে লাগলো। আমি নিজের থেকে যাদের সাথে যোগাযোগ রাক্ষসী বিচ্ছিন্ন তার করেছি। আসল রূপে মানে ফিরল একটা সময় যাদের সাথে আমার আর অনেক কথা হতো, মৃত্যুবরণ করলো। বন্ধু বান্ধব, প্রিয় মানুষ, আত্মীয় স্বজন, মা একটা সময় যশোদা যখন ছুটে নিজের থেকে এলেন, যোগাযোগ বন্ধ করে দিলাম, দেখলেন দেখলাম কেউ আর আমার খোঁজ কানাই খবর তো নিল না। দিব্যি হাসছে। আসলে ভাই এটাই বাস্তব। এই লীলা আমাদের শেখায় আর এটা আপনাকে মেনে নিতে হবে। যে কৃষ্ণের আপনি আশ্রয় কারোর নেয় কাছে ততক্ষণ পর্যন্ত প্রিয় কেউ হবেন, তাকে ছুতে পারে না। যতক্ষণ পর্যন্ত আপনাকে সে স্বার্থে জন্য ভালোবাসবে। স্বার্থ ছাড়া কেউ আপনাকে ভালোবাসবে না। আর স্বার্থ ছাড়া কেউ কারো পাশেও থাকে না। তার নাম, স্বার্থ যতক্ষণ তার স্মরণ খোঁজ খবর নিবে ততক্ষণ। এই স্বার্থ জন্মাষ্টমীতে কেউ আপনার খোঁজ খবর নিবে। করুণার এটাই উৎস। বাস্তব। কিছু সময় আমি হারিয়ে যেও দেখেছি। আমাকে খোঁজার মতো মানুষ নেই, আমার খোঁজ নেওয়ার আপনারাও প্রস্তুত হন। এই আসলে 16ই আমি কেমন আগস্ট আছি, কি অবস্থায় হৃদয়ে আছি, কৃষ্ণকে বসান। কেউ কখনো জানতে চায়নি। আমি নিজের থেকে যাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছি। মানে একটা সময় যাদের সাথে আমার অনেক কথা হতো, বন্ধু জয় বান্ধব, প্রিয় শ্রীকৃষ্ণ। মানুষ, আত্মীয় স্বজন, জন্মাষ্টমী হোক একটা সময় আপনার যখন নিজের জীবনে থেকে যোগাযোগ বন্ধ প্রেম, করে দিলাম, শান্তি ও মুক্তির দেখলাম কেউ আর আমার খোঁজ খবর নিল না। আসলে ভাই এটাই বাস্তব। আর এটা আপনাকে মেনে নিতে হবে। আপনি কারো কাছে ততক্ষণ পর্যন্ত প্রিয় ভগবান হবেন, কৃষ্ণ চিরন্তন প্রেম যতক্ষণ আর পর্যন্ত করুণার প্রতীক। আপনাকে আজ সে তার স্বার্থে জন্মতিথিতে ভালোবাসবে। আমরা তার স্বার্থ চরণে ছাড়া কেউ নিজেদের আপনাকে অর্পণ ভালোবাসবে করি। না।